আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা শিখব গণিত অনুশীলনী 7.4 1 নম্বর। দেওয়া আছে নিচের সংখ্যাগুলোর 3টি করে গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। 1 নম্বরে আছে 4, অর্থাৎ 4-এর 3টি গুণিতক নির্ণয় করতে হবে। এখন গুণিতক বলতে আমরা কি বুঝি? কোনো সংখ্যাকে গুণ করলে যে ফলগুলো পাওয়া যায় সেগুলোই হচ্ছে গুণিতক। তাহলে 4-এর 3টি গুণিতক হলো, এখন এটা আমরা রাফে দেখিয়ে দেবো, এটা না লিখলেও সমস্যা নাই, এমনি দেখানোর জন্য লিখতেছি। 4 × 4, 4 × 2 = 8, 3 × 4 = 12। এই যে গুণ করার পর যে ফলাফলগুলো পাইছি 4, 8 ও 12, এইগুলোই হচ্ছে 4-এর গুণিতক। তাহলে আমরা লিখতে পারি 4-এর 3টি গুণিতক হলো 4, 8 আর 12। এখন বলছে ছোট থেকে বড় ক্রমে সাজাও, তাহলে আমরা অলরেডি ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখছি। তাহলে আমরা লিখতে পারি যা ছোট থেকে বড় ক্রমে সাজানো। ছোট থেকে বড় ক্রমে সাজানো। এবার 2 নাম্বার আছে 7-এর 3টি গুণিতক। অর্থাৎ আবার 7-এর গুণ করব। 7 × 7, 7 × 2 = 14, 3 × 7 = 21। 3টি বলছে, এই জন্য আমাদের 3টি বের করলাম। তাহলে এর গুণিতকগুলো হচ্ছে 7, 14 ও 21। মানে গুণ করার পর যে ফলাফলগুলো আমরা পাই সেটাই হচ্ছে তার গুণিতক, যা ছোট থেকে বড় ক্রমে সাজানো। একই লেখা প্রত্যেকটার, শুধু সংখ্যাগুলো চেঞ্জ হবে। যা ছোট থেকে বড় ক্রমে সাজানো। 3 নম্বর আছে 11। তাহলে পূর্বের মতোই আমরা আবার লিখব 11-এর গুণিতক। কয়টি গুণিতক? 3টি। তাহলে 11-এর 3টি গুণিতক লিখে একটা কোলন দেবো লেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তাহলে আবার 11 ঘরের নামতে পারি 11 × 11, 11 × 2 = 22, 3 × 11 = 33। তাহলে আমাদের গুণিতকগুলো হচ্ছে 11, 22 ও 33। তাহলে লিখে দিই 11, 22, 33, যা ছোট থেকে বড় ক্রমে সাজানো। 4 নম্বর দেওয়া আছে 14। 14-এর 3টি গুণিতক। এর ঘর নামটা 14, 14, 14 × 2 = 28, 3 × 14 = 42। 3 × 4 = 12, 2 হাতে আমার 1, 3 × 3 আর 1 4। তাহলে 14, 28 আর 42। 14, 28, 42, যা ছোট থেকে বড় ক্রমে সাজানো। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে। আর গুণিতক বলতে বুঝি হচ্ছে আমরা গুণফলগুলো। ধন্যবাদ।